মনে করো তুমি হাইওয়েতে 120 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি চালাচ্ছ বা বাইক চালাচ্ছ, কিন্তু সামনে রাস্তা পুরো ফাঁকা। এবার ভাবো হঠাৎ করে একটা কুকুর তোমার গাড়ির সামনে চলে আসলো। এবার তোমায় কে বাঁচাবে, তোমার গাড়ি নাকি তোমার নিজে? এই সময় তুমি কি করবে? তোমার রিয়াকশন কি হবে? তোমার বাইক আর তোমার জীবন কে বাঁচাতে পারে? আমরা একটা বাইক দেখলে প্রথমে ভাবি এই বাইকটার পাওয়ার কত, এই বাইকটার টর্ক কত, এক্সস্ট সাউন্ড কেমন, লুকস কেমন, বাইকটা ফিল কেমন, কিন্তু আমরা একটা জিনিস কখনোই ভাবি না যে সেই বাইকটা আমাদের কিভাবে বাঁচাবে। কিন্তু বাইকগুলো অনেক সময় আমাদের বাঁচিয়ে দেয়, কিন্তু কিভাবে সেটা খুব কম মানুষই খেয়াল করে। আজকে আমি তোমাকে বলবো যে 6টা ফিচারের নাম যেটা শুধু চালানোকে মজাদার করে না, যেটা তোমার লাইফকেও অনেক সময় বাঁচিয়ে তোলে। তুমি ভাবো তুমি হাইওয়েতে আছো আর 5th গিয়ারে আছো আর তোমার বাইকের স্পিড একটা একটা করে বাড়ছে। যখন তুমি স্পিড আপ করো বাইকের, সাধারণত গিয়ার পাল্টানোর সময় তোমাকে ক্লাচ ধরতে হয়, থ্রটল অ্যাডজাস্ট করতে হয়, তারপরে এক এক করে স্পিড বাড়তে থাকে আর তাতে কিছু মিলি সেকেন্ড নষ্ট হয়। কিন্তু এমন যদি হতো যে তুমি ক্লাচ না ধরেই পিক আপ অ্যাডজাস্ট না করেই শুধু গিয়ারটাকে তুলে দেবে আর গিয়ার আপ হবে, এটাই কাজ করে আমাদের কুইক শিফটার। এটাতে তোমাদের বাইক থেমে যায় না, বাইক স্মুথলি স্পিড আপ করতে থাকে। ভাবো তুমি দৌড়াচ্ছ আর কারোর হাতে একটা বাটন দিয়ে দিয়েছো, কিন্তু স্পিড একদমই কমছে। এই ফিচারটা বাইকে একটা রেসিং ফিল দেয় আর ওভারটেকের সময়ও আমাদের অনেক সুবিধা হয়। এবার ভাবো তুমি হাই স্পিড থেকে 2-3টে গিয়ার ডাউন করলে, এতে কি হয়, বাইক কাঁপতে শুরু করে, রেয়ার হুইল লক হতে পারে, এক্ষেত্রে ব্যালেন্স হারালে হিট খেয়ে পড়ে যেতে পারে। যদি স্লিপার ক্লাচ থাকে এই ক্ষেত্রে, তাহলে সেই চাপটা বাইক নিজের ক্ষেত্রে অ্যাবজর্ব করে, যার জন্য গিয়ার ডাউন করলেও বাইক স্টেবল থাকে। এটা সাধারণত পাহাড়ি রাস্তা বা হাইওয়েতে খুব সুন্দর কাজ করে। এবার আমি একটু পুরোনো গল্পটাকেই ক্যারি করি, যে কুকুরের গল্পটা ছিল। মনে করো এবার কুকুরটা সামনে চলে এসছে, এবার তুমি ব্রেক চাপলে, এবার কি হবে? আর সেই জায়গায় যদি আমাদের গাড়ির চাকায় বা বাইকের চাকায় এবিএস থাকে, ব্রেক করবে বাট টায়ার লক হতে দেবে না। মানে তুমি তোমার বাইকের হ্যান্ডেল বা গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিজেকে বাঁচাতে পারবে। এই ফিচারটা তোমাকে তোমার হাসপাতাল যাওয়ার থেকে বাঁচিয়ে দেয়। এবার আসি একটু টুইস্ট নিয়ে, কিন্তু সব রাইডাররা সবসময় সেফটি চায় না, একটু মজা করতেও চায়। যেখানে বাইকের পিছনের রেয়ার হুইলের এবিএসটাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে সুপার মোটো মোড। এর ফলে রেয়ার টায়ার বা রেয়ার হুইল কর্নার করতে পারবে, স্টান্ট করতে পারবে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ফ্রন্ট হুইল সেফ থাকবে, পুরোপুরি ঝুঁকিও নিচ্ছ না। মনে করো তুমি হাই স্পিডে বাঁক নিচ্ছ, ঠিক সেই সময় তোমাকে যদি ব্রেক কষতে হয়, অনেক সময় কিন্তু এবিএসও কাজ করে না, তখন কিন্তু বাইক পড়ে যেতে পারে। কর্নারিং এবিএস এই টাইমে খুব ভালো কাজ করে। এখানে একটা সেন্সার কাজ করে, সে বুঝে নেয় যে তুমি কত স্পিডে আছো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছো আর কতটা তুমি ব্রেক প্রেস করেছো, সেই হিসাবে ও এই জায়গাটা অ্যাডজাস্ট করে নেয়। মানে তুমি কর্নারে থেকেও যদি ব্রেক করো, তাহলে কিন্তু বাইক স্টেবল থাকবে। সবশেষে আসি টিসিএস এ। মনে করো তুমি বর্ষার দিনে ভিজে বাইক চালাচ্ছ, টায়ার স্লিপ করলে সাধারণত বাইক উল্টে যাবে। সেখানে টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আমাদের ইঞ্জিনের পাওয়ার কমিয়ে দেয় বা কিছু সেকেন্ডের জন্য ইঞ্জিনকে কাট অফ করে দেয়, যাতে চাকা স্লিপ না করে। এর মানে যতই রাস্তা ভিজা থাকুক না কেন, তোমার গাড়ি কন্ট্রোলে থাকবে আর তোমাকে স্কিড খেতে দেবে না। এখনকার দিনের একটা বাইক শুধু স্পিড আর স্টাইলের জন্য না, এখনকার গার্জিয়ানও বলতে পারো। কুইক শিফটার দেয় আমাদের স্পিড, স্লিপার ক্লাচ আমাদের দেয় স্টেবিলিটি। এবার দেখো এবিএস দেয় সেফটি আর সুপার মোটো দেয় আমাদের মজা, কর্নারিং এবিএস দেয় আমাদের কনফিডেন্স আর ট্র্যাকশন কন্ট্রোল দেয় আমাদের সাপোর্ট। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই ফিচারগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা মনে হয়? সেটা নিচে কমেন্টে লিখে জানিও। আর তোমার কাছে কি বাইক আছে সেটাও নিচে কমেন্ট করো। আর এরকম অটোমোবাইল নিউজ পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার অটোমোবাইল এক্সপিরিয়েন্স বেটার করব।